Good morning. Good morning, guys. Have a nice day. Welcome back to my channel রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজ হলো থার্সডে। আমাকে এরকম করে বসলে আমার ফোনে না জানি না কেন দিনে দিনে আমি রোগা হচ্ছি, লোকে ধরে ধরে বলছে, আর আমার ফোনে আমাকে এইরকম লাগে। লাগবে যে যা বলে শান্তি পায়, যে যা দেখে শান্তি পায়, তাই না? যার নজরিয়াতে যেমন লাগে। চুলটা কালকে করলাম, কিন্তু আমি বেঁধে শুয়েছি বলে পুরো চুলটা ভাঁজ খেয়ে গেছে। আয়রন করতে হবে আজকে, পার্লারে গিয়ে আয়রন করে চুল ধুতে হবে। দেখো, আমি চুল খুলে শুতে পারি না। চলো, সবাই ভালো আছো তো? বৈশাখ মাসে কিন্তু মানে এই বছর গরমটা তোমরা খেয়াল করেছো তো? সবাই তো নিশ্চয়ই খেয়াল করেছো যে এ মাসের গরমটা কি ভালো, মানে ওটাই কি বলে, মানে এপ্রিল মাস থেকে, তার দিক থেকে মানে আমাদের বৈশাখ আর কি, পয়লা বৈশাখ 15 তারিখ থেকে তো বৈশাখ মাস পড়ে যায়। পয়লা বৈশাখ মানে বৈশাখ মাসের তো 1 তারিখ। তো সব মাসে কিন্তু এরকমভাবে সব বছর এভাবে ঝড় বৃষ্টি প্রথম থেকে হয় না, যেটা বৈশাখ মাসে অ্যাকচুয়ালি হওয়ার কথা সেটা কিন্তু হয় না। তো এই বছরটা এত ভালো, মানে টাচু, এত ভালো, মানে ঠাকুর মুখ তুলে এত সুন্দর তাকিয়েছে, কি বলবো, যে বৈশাখ মাসটাকে বৈশাখ মাস বলে মনে হচ্ছে। মানে অ্যাকচুয়ালি প্রথম ঝড় বৃষ্টি তো বৈশাখ মাসে হয়, এবারে হচ্ছে সেটা। আর কি আনন্দ, অর্ধেকটা মানে দিন এরকম বৃষ্টি বাদলেই কেটে গেল। আমার তো খুব মজা হচ্ছে। চল একটু মুড়ি খায়ালই, শুকনো মুড়ি আর লাল চা, এর থেকে বেশি কিছু খাইতে পারি না। আজকাল আবার মনও চায় না, আর খাইতে ইচ্ছা করে না, ছেড়েও দিয়েছি আর মনও চায় না। আর কখনো সকালে যদি মন চায় তো উপায় নেই, আমি খাই না। যতটা না খেয়ে ভালো থাকা যায়। আজকে থার্সডে, বৃহস্পতিবার, 10:30 বাজে। এটা কি 31শে মাস শেষ? তাহলে আজকে 31 তারিখ, আর যদি 31শে এপ্রিল না হয়ে থাকে তাহলে 1 তারিখ। ভেবে না, আমি ক্যালেন্ডার দেখিনি। কালকে 30 তারিখ ছিল এইটুকু জানি, আজকে 31ই হবে। 30শে শেষ, তাহলে তো আজকে 1 তারিখ। সরি, তাহলে আজকে 1 তারিখ। আমি তো বলে দিলাম আমি জানি না। যদি 30শে মাস শেষ হয় তাহলে আজকে 1 তারিখ। এটা পয়লা মে, সব ছুটি ছুটি, গরম গরম রুটি। চলো রান্না করে দেখি। ঘরে একটা বিশাল সাইজের বোয়াল মাছ কেটে এনেছিলাম, অনেক বড়, সেই মহাদেবদা থেকে রয়েছে। মাছটা করবো, সাথে থাকো। ওয়াচ মি অ্যান্ড মাই ব্লগ, ওকে? চলো কি রান্না বান্না করি, চাটা খেয়ে চলো দেখি কি কাজ বাজ আছে, সারাদিনের প্রচুর কাজ থাকে। এখানে মুসুরির ডাল হচ্ছে, পেঁয়াজ আর রসুন দিয়ে, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করবো। এখানে আজকে দেখ ধোয়াতে ক্যামেরা নষ্ট হয়ে যায়। এই যে বোয়াল মাছ, কটা ডিমও করবো ওর সাথে। এই হলো বোয়াল মাছ, একটু ওপর থেকে ধনে পাতা দিয়ে ঢেকে দিই। তেল ঝাল করেছি, কোনো আলু নেই।
এটা এবার ঢেকে দেবো। আর এখানে হচ্ছে এই যে ডাল, পটল আলুর তরকারি হচ্ছে, যে পটল ভেজে রাখা লাল করে, পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি আছে, অল্প একটু কুমড়ো ছিল, আর কটা ডিমও করবো, আর আছে উচ্ছে আলু সেদ্ধ করছি, উচ্ছে আলু সেদ্ধ, লঙ্কা পেঁয়াজ কেটে রাখা। কি হ্যাঁ আমি তোমাকে ছোটকে দেখবি বড় হচ্ছি উল্টো কি বাবা, ও নাকি বড় হচ্ছে। প্যান্টটা দেখেছেন? প্যান্টটা দেখে রাখো তোমরা, এইরকম কোথা থেকে কোথা অবধি গেছে খালি দেখে নাও। ওর ডিজাইনার আছে এই প্যান্টের অ্যাকচুয়ালি, এই হাফ প্যান্টগুলো ওর ডিজাইনার দিয়ে বানায়। হ্যাঁ স্কার্ট তো অ্যাকচুয়ালি, প্যান্ট তো না। প্যান্ট এটা আমি মোটা প্যান্ট ইচ্ছা করে কিনেছি তাকে বড় হতে চলো ওকে খেপাই আমি। হ্যাঁ এটা স্কার্ট, একটা প্যান্ট স্কার্ট বলে, আমি তোমার জন্য বানাই ডিজাইনারকে দিয়ে। এমনি কোনো ডিজাইনার বানাবে না, ওটা ডিজাইনারই বানায়। उसके साथ এটা বড় প্যান্ট, পাপ্পুর মতন প্যান্ট, পাপ্পু যখন বড় বড় প্যান্ট গুলো পরে অমনি পাপ্পু ইচ্ছা করে। তুমি কোথাও পড়াও, একটু পেটটা তুলে দেখাও, কোন নাভির গোড়ায়, মানে ওর নাভি থেকে ওর প্রায় 5 থেকে 6 আঙুল নিচে থাকে প্যান্ট, ও নাকি ওর নিচে পড়তেই পারে না, ওর কষ্ট হয়। হ্যাঁ লাগে, তাই তো, আমরা যত তুলে দিও তত নামিয়ে দেয়। আর এখানে সায়েন্স পড়ছে, দেখো। আমি শুনছি বসে বসে ঠিক পড়ছে কিনা। ঠিক তো পরে, ওকে একবার দেখে দিলে ভীষণ গুড বয়, পড়াশোনায় ভীষণ মাথা ভালো, ভীষণ মাথা ভালো। নিজের ছেলে বলে বলছি না, টাচুট। জানি না লোকে কী ভাবে আর লোকে কি বলে, কিন্তু আমি জানি আমার ছেলে মেয়ে দুজনের মাথা কেমন এবং তারা পড়াশোনায় কীরকম। নিজের মুখে বললে লোকে বলে হয়তো নিজের ছেলে পুলে বলে প্রশংসা করছে না। যাই হোক, একদিন তো ফল পাবে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আগেও বলেছি। এর এর রেজাল্ট যখন ও বড়ো হবে তখন দেখতে পাবে, এখন না বলাটাই ভালো, বড় হোক। যে জেদটা আমার মনের মধ্যে, সেই জেদটা আমার ছেলে মেয়েরও মনের মধ্যে। পটল আলু বলো, নিরামিষ বা এঁচড় বলো, একটু গরম মশলা ঘি দিলে যেন তরকারিটা আরও বেশি টেস্টি হয়ে যায়। এই যে নতুন ঘি খুললাম, দেখো নতুন স্টিল খুললাম একদম। আর একটাও আছে 500 তোলা নতুন, একটু ঘি দিয়ে দিই তরকারিতে, অল্প দেবো, আমি নাহলে খেতে পারি না, এতটা ঠিক আছে। এখানে হয়ে গেছে ডাল। ফাটাফাটি হয়েছে পটলের নিরামিষ এই তরকারি, ফাটাফাটি। এরকম নিরামিষ পটলের তরকারি বা এঁচড়ের তরকারি করতে পারলে ঠিক করে, কয়েক টুকরো কুমড়োও ছিল দিয়ে দিয়েছি বড় বড় করে, এই দিয়ে আর ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। এটা ধনে পাতা আর ওপর দিয়ে ঘি দিলাম। গুড আফটারনুন গাইস, সবাই কি করছো? আমার চুলটা ঘেমে গিয়েছিল, জিম করছিলাম তো হাতে লেগেছে, শুয়ে আছি একটু আড্ডা মারি তোমাদের সাথে। চুলটা জিম করতে গিয়ে ঘেমে গিয়েছিল, যে ক্রিম বসানো রয়েছে না, তো এটাকে আয়রন করলাম, করে এবার চুলটাকে খুলে রেখেছি পাখার তলায় যাতে ভালো করে শুকায়, তারপরে আরেকবার আয়রন হবে, তারপরে স্নান হবে, মানে ওয়াশ হবে। এখন বাজে 2:15, টিভি দেখছিলাম, সব কিছু করে ঠোরে একটু টিভি দেখছিলাম। এখনও লাঞ্চ করিনি, লাঞ্চ করবো, তোমরা যারা লাঞ্চ করোনি করে নাও, অনেক বেলা হয়ে গেছে, 2:15 পুরো পাক্কা। আচ্ছা আর বৃহস্পতিবার না, পুজো আশ্রা আছে, যত জ্বালায় দেখো হাতে লেগেছে। চলো টাটা ভাই সাহেব, একটা বাসন আছে মেজে নি।
মানে তুই বেরিয়েছিস? হ্যাঁ। আমার ভিডিও চলছে, একটু এসে অফ করে দে না বাবা, বাসন মাজছিলাম ভিডিও চালিয়ে। ওই যে দেখ ছেলেটাকে খাইয়ে দিই তারপর মাথা ঘষবো। সকাল থেকে এই কারণে ঘষিনি, কারণ আয়রন না করে ঘষা যাবে না, সেই কারণে ভেবেছিলাম প্রথমে পার্লারে যাবো, তারপর ভাবলাম না এইটুকু শ্যাম্পু করার জন্য যাবো না, শ্যাম্পু আমার কাছেই রয়েছে। চলো খাবে আসো, খেয়ে খাওয়াচ্ছি আর চুলটা এরকম করে রাখো কেন দিন রাত এরকম তুলে রাখবে? আচ্ছা। খাওয়াচ্ছি, খেয়ে নিয়ে সীতা বই নিয়ে বসবে কিন্তু, কেন বলতে না হয়। মা না কিন্তু পড়া দিয়ে রেখেছে, ঠিক আছে? গুড ইভিনিং সবাই, কেমন কি করছো, কেমন আছো বিকেলবেলাটা? এই দেখো সারা দুপুর একটু ঘুমায় না, সারা দুপুর বলে বলে মুখ ব্যথা। কি ধাতুতে তৈরি ভগবান জানে, ওর কেন ওর কোনো ঘুম নেই। এখন খাওয়াবো, খাইয়ে বই নিয়ে বসাতে হবে। তারপর যাবো পুজো দিতে, এখন বাজছে 5:45, এক্ষুনি যাবো পুজো দিতে। এখানে দুধ বসিয়েছি। এই তো ফোন রাখা যায় না, ফোন কোথাও রাখতে গেলেই যায় পড়ে। ওই দেখো টুক করে এই যে কমপ্লেনটা বার করেছি, খাইয়ে দিয়ে আগে। যাবো শ্যাম্পু করতে। বলছিল পার্লারে গেলে করে দেবে, আমি আর যাবো না, আমি ঘরেই করে নেবো। আমার আইকনিকের ইয়ে রয়েছে, আমি আয়রন করে নিয়েছি সুন্দর করে। আর যে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে জিকে, সে সবই আমার কাছে আছে। ওই এখন গাড়ি ভাড়া খরচ করে, গাড়ি ভাড়া থেকে ওর কথা ঢেঙে দিই, আমার পায়ে ব্যথা, হাতে ব্যথা, ভালো লাগে না। ছেলেটাকে একটু খাবার করে দিই তাড়াতাড়ি করে। বাবা গেছে আনতে, ঠাকুরের ফুল আনতে। এই যে এক ডাব্বা এগুলো তো রাখি, ছেলেটা খায় না। খাওয়ারটাকে একটু ঘেটে নিচ্ছি ভালো করে। আয় আমি শ্যাম্পু করতে যাবো রে, একটু ওদের সাথে একটু পুজোর দিকেও যাবো। ওকে। না হা করো, হা করো। দাঁড়াও, মুখে লাগেনি তো? ঠিক আছে, করে নিয়েছি শ্যাম্পু। দেখেছো পুরো মাখন হয়ে গেছে, চুল মাখন। এই দেখো, এই দেখো, দেখছি এরকম হয় চুল হাত স্লিপ করে চলে যাচ্ছে।
আমার অ্যাকচুয়ালি স্ট্রেট করার জন্য ব্যাপারটা নয়, আমার হলো চুলটা হেলদি থাকবে, ভালো থাকবে, চুল উঠবে না, ওই জন্যই করা। এবার ওটা করতে গেলে না চুলটা অটোমেটিকই ওই জিনিসটাতে স্ট্রেট হয়ে যায়। বাট আমার একটু নরম থাকবে, সফট থাকবে, ওর মধ্যে হালকা কার্লিনেস থাকবে, ওরম থাকলে অসুবিধা নেই। পুজো তো তোমরা দেখলে, বৃহস্পতিবারের খাটনি পুজোতে প্রচুর। ছেলেমেয়ে ওই ঘরে পড়াশোনা করছে, দিদি পড়াচ্ছে, আমি এই ঘরে চা খেয়ে বসে রয়েছি। আজকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে এইবারে, মানে একদম বৈশাখ মাসটার যে একদম যেটা অ্যাকচুয়ালি বৈশাখ মাসে হওয়ার কথা সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে। পুরো ঝড় বৃষ্টিটা কোনো বছর হয় না বৈশাখ মাসে, এবারে একদম ঠিক হচ্ছে। কত বিল বাজবে, এসিটা কম চললে বিলটা সবার বাজবে, বলো বলো। হ্যাঁ তাই না, বলো তোমরা কি? আমারও ওই চিন্তা, বৃষ্টিটা হলে পরে হয় এরম। তারপরে গরমটাও কম লাগে না, ওয়েদারটা ঠান্ডা থাকে, সবাই মজা করে, বেরোয় রাস্তায়, চা খায়, এই খায়, ঘুরে বেড়ায়। হাতটা না বড্ড ব্যথা করে জানো তো, জিম করে করে হাত দুটো বড্ড দুর্বল। পড়া ভালো করে পড়া, প্রচুর ফাঁকি মারে। ফাঁকি কনের গোড়ায় দেব না, ফাঁকি বার হয়ে যাবে পুরো। চল মানা পড়া। এই মনিয়া এখানে বসে আছে, আর কি বলবো, পড়াশোনা করো করো। এইদিকে এদিকে ঝড় উঠছে, হ্যাঁ ও খুব আস্তে গুনগুন করে পড়ে, ভগবান জানে। দেখ আমার ঠাকুরের বৃহস্পতিবারের পুজো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা একটা ঠাকুরের দর্শন করে নাও, নমস্কার করে নাও। ঠাকুর সবার মনস্কামনা পূরণ করো, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। জয় মহালক্ষ্মী দেবী। ওই হলো আমার ঠাকুরের মন্দির, তোমরা তো এর আগে অনেকবার দেখেছো। রঞ্জিতার দুনিয়াতে যে যে আছে সবাই রঞ্জিতার মন্দির চেনে। ভালো হয়েছে পুজো দেওয়া বৃহস্পতিবারের। এই দেখো, এই দেখো, সবাই আমার ঠাকুরের আশীর্বাদ নিয়ে নাও। এই যে হে ভোলেনাথ, শিব শম্ভু সবার মঙ্গল করুক। এই মা লক্ষ্মী, জয় মহালক্ষ্মী দেবী নমঃ, জয় মঙ্গল মূর্তি। এই হলো আমার মা, এই হলো আমার মা, এই হলো আমার মেন মা, সব কিছু আমার। এখানে আছে লক্ষ্মী নারায়ণ। এই হলো পুজো। হে ঠাকুর সবার মঙ্গল করো। আমার বন্ধুরা যারা আমাকে খুব খুব ভালোবাসে, তাদের সব সময় সুস্থ রেখো, সুখে রেখো, ভালো রেখো। তাদের হেলথ যেন সবসময় ভালো থাকে, তার পরিবার, তাদের সবার যেন তারা যেন খুব সুস্থ থাকে এবং সুখে থাকে, হেসে যেন জীবনটা পার করতে পারে। আমার বন্ধুদেরকে আশীর্বাদ করো। টাটা বন্ধুরা, ভালো লাগলে বলো আমার ঠাকুর পুজোটা, ঠিক আছে? বৃহস্পতিবারের পুজোটা অনেক টাইম লাগে, বুঝেছো? বিশাল জোর ঝড় ছেড়েছে বাইরে। এই হইলো আমার দুই বাচ্চা কাচ্চা, এখানে পড়াশোনা হচ্ছে, পড়াশোনা চলছে। পড়ো। কি জোর ঝড় ছেড়েছে, আমি একটু ঝড় দেখিয়ে আসি। বিশাল জোর ঝড় ছেড়েছে, এই দেখো, এই দেখো, সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এই দেখো পদ্মা টদ্মা আমার সব উড়ে চলে যাচ্ছে, এই দেখো, তাও তো পুরো খুলিনি। বাপরে আওয়াজ দেখো, এইভাবে করেই যেন দিনটা কেটে যায়, মানে মাসগুলো যেন কেটে যায় এইভাবে করেই। তারপর তো বর্ষাকাল চলে আসবে। এবারে এপ্রিল মাসটা, বৈশাখ মাসটা যা যাচ্ছে না, বৈশাখ মাস প্রায় শেষ হয়ে গেল। না না, শেষ তো হয়নি এখনো, আমি ঠিক জানি না, কিন্তু এটা বৈশাখ মাসেরই ঝড় বৃষ্টি। বাপরে, এটা বৈশাখ মাসই চলছে, দেখো খালি।
আমি আজকেই ঠাকুরকে মনে মনে ডাকছিলাম, এত কথা শোনে না যে ঠাকুর আজকে ঝড় বৃষ্টি দাও, এমনি করে যেন ঝড় বৃষ্টি হয়ে হয়ে দিন কেটে যায়, তাহলে এসিটা বন্ধ থাকলে বিলটা কম আসবে। সেই কারণে কার কার এরকম চিন্তাধারা বলো আমাকে কমেন্ট করো, তাই না বলো? কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধু, কি বলবো। দেখো আকাশের অবস্থা, টুপটুপ করে বৃষ্টি শুরুও হয়ে গেছে, রোজ এরকম হচ্ছে। ও মাই গড, আহা হা, কি আওয়াজ। এখানে মশলা কষা চলছে। এরকমভাবে একবার মাংস খেয়ে দেখো বানিয়ে, এরকম গরম জলে মশলা ভিজিয়ে পেঁয়াজ বেরোস্তা টাইপের ভেজে সেটা বেটে দুর্দান্ত হয় মাংসের টেস্ট, একদম অন্য টাইপের, মনে হয় কোনো রেস্টুরেন্টও ফেল। আর পেঁয়াজটা এখনও বাটা দিইনি, এতে এতে ওই মশলাটা চলছে। তোমরা দইটা না দিয়ে টমেটোটা দিও, বেশি টেস্ট হয় টমেটোতে। গুড আফটারনুন, সবাই কেমন রয়েছো? আজকে হলো 2 তারিখ, মে মাসের আজকে 2 তারিখ। কাল আমি ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম, তো আজকে ব্লগটা শেষ করব। আর আজকে রান্না হচ্ছে খাসির চর্বি দিয়ে চিকেন কষা, খুব সুন্দরভাবে নিউ স্টাইলে করব। এখানে লাল লাল করে আলু ভাজা হচ্ছে, আর এখানে গোটা গরম মশলা, সব ধরনের যা যা থাকে গরম মশলাতে, তাই গোটা জিরে আর গোটা গোলমরিচ, মানে গোলমরিচ আর শুকনো লঙ্কা, এটা গরম জল করে ভেজানো আছে, এটা বাটবো। আর এটা হবে ভেজে, পেঁয়াজটা বাটা ভেজে, এইভাবে হবে আজকে চিকেনটা কষা। চিকেনটা এই যে রাখা, আর এখানে হচ্ছে আমার আমলার জুস, আমলা, গাজর, হলুদ, পুদিনা পাতা আছে। আর করেছি লাউ ডাল, আর এতে হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ। এই হলো আমার সেই বাটা মশলা, যেটা গরম জলে ভেজানো ছিল। পরে একটু ধনেও ভিজিয়ে দিয়েছিলাম, ধনে, জিরে, গোটা সব ধরনের মিলিয়ে গোটা গরম মশলা, আর গোলমরিচ গোটা, আর গোটা শুকনো লঙ্কা, আর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে এরকম করে একটু সর্ষের তেল দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছি। এখানে ধোয়া জল। যাদের একঘেয়ে হয়ে যায় না চিকেন খেতে, তারা এইভাবে করে বানিয়ে খেও। খাসির চর্বি এনে এইভাবে করে একদম, খাসির মাংসর থেকে অনেক ভালোও লাগবে, আর মনে হবে যেন মাটনের তরকারি খাচ্ছ। তবে টাচউড বলতে নেই, মা লক্ষ্মী অন্নপূর্ণার আশীর্বাদ আছে। আমি যেমনই চিকেন রান্না করি, আমার হাতে আমার ছেলে পুলে, আমার বর, বাইরের লোক সবাই পছন্দ করে। এই যে খাসির চর্বি দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে মাংস কষা। 2 কেজি মাংস নিয়ে এসেছিলো, একটু হাড়গুলো তুলে রেখে দিয়েছি, আর ভালো ভালো পিসগুলো নিয়েছি। এইভাবে করে খালি তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরে পেঁয়াজ বেরেস্তা করে বাটা। তো তোমরা এইভাবে করে একবার চিকেন বানিয়ে খেয়ে দেখো, যারা খেতে চাও না ভয়তে মাটন আমার মতন। আমি ভালোবাসি তা বলবো না, ভালো সবাই বাসে, কিন্তু দিই না, ভালো না তো মাটন খাওয়া, ওই জন্য। আর আমি তো গ্রেভি খাবো না, আস্তে করে 1 পিস চিকেন তুলে নেবো, 1 পিস আলু, ব্যাস। আমার ডাল আছে, ওদের জন্যও ডাল করে দিয়েছি, যাতে বেশি না রিচ খেতে হয় মশলাটা। চলো তাহলে, এটা কালকের ব্লগ, কিন্তু কালকে ছিল মে মাসের 1 তারিখ, আজকে 2 তারিখ। এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, শরীরের যত্ন নিও, নিজের খেয়াল রেখো, গরমে বেশি করে জল ফল খেও। টাটা, পরে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। একবার এরকম মাংস বানিয়ে খেয়ে দেখো, একবার খাবে 10 দিন মুখে স্বাদ লেগে থাকবে, গ্যারান্টি দিচ্ছি। দুর্দান্ত হয়েছে, কোনো কথা হবে না। অনেক দিন পর এরকম বানালাম রিচ। কালকে তো ব্লগটা শেষ করিনি, বাবা কি গরম বাইরে। কালকের ব্লগটা শেষ করতে ভুলে গেছি, তোমরা তো দেখেই নিলে কি রান্না করেছি, তাও আর একবার বললাম। কালকের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ঝোটা ফোটা বেঁধে নিয়েছি গরমে, কিছু করার নেই, কী করবো। টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তবু একবার আমি বলেছি রান্না করতে করতে, মাংস করতে করতে, তাও ভাবলাম সামনে এসে একবার, কালকে থেকে আসিনি, একবার বলে দিই। আজকে তার ব্লগিং করবো না, যদি করি দেখা যাবে, কিন্তু আজকে 2 তারিখ মে মাসে, আজকে কালকের ব্লগটা আজকে শেষ করলাম।